সালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বালিগ ইউনিয়নবাসী, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি মোহাম্মদ সানাউল্লাহ, বাংলা জামায়াত ইসলামী ইউনিয়ন আমির, ৭ বালিগ ইউনিয়ন। অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে যে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বালিগা উচ্চ বিদ্যালয় বালিগা ইউনিয়নের একমাত্রই শিক্ষাপীঠ, সুনামধন্য স্কুল। এই স্কুলের ঐতিহ্য অনেক দিনের। এই স্কুলের প্রধান শিক্ষক জনাব সিরাজুল ইসলাম ও অফিস সহকারী মিহির এই স্কুলটাকে এতদিন চালিয়ে আসছে। আমরা অত দুঃখের সহিত বলছি, 92 জন ছাত্রছাত্রীর জীবন নিয়ে তারা খেলা করছে। এই খেলা ওদেরকে 92 ছাত্রছাত্রী যে পত্র পায়নি, আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে দুঃখ প্রকাশ করছি। আর তাদের অভিভাবকরা আজকে কয়েকদিন তারা পেরেশানি রয়েছে। আমি অনতি বিলম্বে সিরাজুল ইসলাম এবং মিহির কান্তিকে এই বিষয়ে ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন ফি, এসএসসি ফর্ম ফিল আপ ফি বাবদ টাকা নিয়েছে, টাকাগুলো শিক্ষা বোর্ড জমা না দিয়ে ওরা আত্মসাৎ করছে কিনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা খতিয়ে দেখার জন্য আহ্বান জানাচ্ছি এবং ওদের আয় ব্যয় হিসাব স্বচ্ছতা দেখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। অতীতে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সাবেক প্রধান শিক্ষক ফজলুল হক ও অনেক টাকার অনিয়মের কারণে সেই বিদ্যালয় থেকে চলে গিয়েছে। হিসাব না দেওয়ার কারণে এই সিরাজুল ইসলাম এবং তার গংদের বিদ্যালয়ে এই আয় ব্যয়ের হিসাব স্বচ্ছতার জন্য প্রশাসন এবং সংশ্লিষ্ট শিক্ষা আমাদের নির্বাহী স্যারকে অবিলম্বে আয় ব্যয় স্বচ্ছতা হিসাব দেখার জন্য অনতিবিলম্বে আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। এই বালিগ ইউনিয়নের এই বিদ্যাপীঠ অত্যন্ত ভালো বিদ্যাপীঠ। যারা এই বিদ্যাপীঠকে তাদের 17 বছর তারা তাদের একচ্ছত্ব অধিকার বলে তারা এই বিদ্যাপীঠকে ধ্বংস করে দিয়েছে। পড়ালেখা মান উন্নয়ন বলতে নাই। এই জন্য আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি, অন্তত তাদের আয় ব্যয়ের স্বচ্ছতা। যে সভাপতিগুলো আসে, সভাপতিগুলো শুধু স্বাক্ষর দেয়, ওরা কোনো আয় ব্যয় দেখে না। যারা বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আছে ওরাও এই স্বচ্ছতার হিসাব দেখে না। আমি মনে করি যদি আজকে দেখতো, আজকে এই বিষয়ে আমরা কথা বলতে হতো না। আয় ব্যয় মাসে 3 মাসে 6 মাসে অডিট হতো, তাহলে আজকে এই ঘটনা ঘটতো না। আজকে তাদের খামখেয়ালির কারণে এই 92 ছাত্রছাত্রীর জীবন নিয়ে আমরা শঙ্কিত হচ্ছি, তা অভিভাবকরা শঙ্কিত হচ্ছে। এজন্য আমি আমার বালিগ ইউনিয়ন জামাতের পক্ষ থেকে অভিভাবকদেরকে ধৈর্য ধরার জন্য এবং উপজেলা নির্বাহী অফিসার স্যার সিরাজুল ইসলাম এবং তার সাথে যারা জড়িত আছে, তারা টাকা বোর্ডে জমা না দিয়ে কীভাবে তারা ফর্ম ফিল আপ টাকা না দিবে না ছাত্রের জীবন নিশ্চিত করেছে। এই জন্য তাদের আমি আইনের আওতায় এনে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি, যাতে আমাদের সেই ছাত্রছাত্রী পরীক্ষা দিয়ে তাদের জীবন সামনে এগিয়ে নিতে পারে। বালিগ স্কুলের পড়ালেখার মান উন্নয়ন এবং তাদের আয় ব্যয়ের হিসাব স্বচ্ছতার জন্য উপজেলা নির্বাহী অফিসার স্যারকে সবিনয় অনুরোধ করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।